ও আমিলুস সালিহাতি ও আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা। ভালো কাজ কবুলের জন্য কটা শর্ত বলেছি মনে থাকবে? 1 নম্বর, সন্তুষ্টি হবেন আল্লাহ। দ্বিতীয় কাজটা করার তরিকাটা হচ্ছে নবীর। আমি একটা পোশাক পরব, পোশাকটা আল্লাহর খুশির জন্য পরব। কেউ যদি দামি পোশাক পরে এই রকম মনে করে যে দামি পোশাকটা পরলে লোক আমাকে ভালো বলবে, এটা কিন্তু কখনো আল্লাহ সন্তুষ্টি হলো না। পোশাকটা নিজের যত দামি পোশাক পরেন পরুন, ইসলাম বলছে কোনো অসুবিধা নাই, তবে দুটো জিনিস এড়িয়ে চলতে হবে। 1 নম্বর, লোক দেখানো উদ্দেশ্য যেন না হয়। 2 নম্বর, পোশাকটা পরে যেন নিজের মধ্যে গরম কিংবা অহংকার না আসে। এই দুটি জিনিস বর্জন করলে শরীয়ত রকম যত পোশাক আছে পরা যাবে, তবে 5 রকম পোশাক পরা ইসলামে জায়েজ নয়। 1 নম্বর, নারীর পোশাক পুরুষ পরবে না, পুরুষের পোশাক নারী পরবে না। 2 নম্বর হলো পোশাক ফরজ সতর ঢাকতে হবে, পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবে, আর নারীদের জন্য 2 হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। যেখানে কোনো বিপদ নাই, মুসিবত নাই, যেখানে কোনো পরপুরুষ নাই, যেখানে কোনো নারী ফিতনায় পড়বে না, সেখানে মুখটুকু খোলা রাখলে সেখানে অসুবিধা হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে পোশাকের, বেটা ছেলের পোশাক যেন হলুদ গেরুয়া কালার পোশাক না হয়। আল্লাহর নবী গেরুয়া পোশাক পরতে, এই রকম কালার পোশাক পরতে নিষেধ করেছেন। 4 নম্বর পোশাকের শর্ত হলো নারীর পোশাক যেন কখনো পুরুষের ধারণ করবে না, পুরুষের পোশাক নারীর ধারণ করবে না। পোশাকটি যেন কোনো ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না হয়। 5 নম্বর হলো পুরুষ যেন গাঁটের নিচে পোশাক পরবে না। 100-র মধ্যে 90টা ছেলে প্যান্ট পরে গাঁটের নিচে থাকে, আর এখনকার মেয়েদের পোশাক দেখেছেন, গাঁটের নিচে আর কোনো মেয়ে পোশাক পরে না, সব উপরে, আর প্রত্যেকের পায়ে একটা করে কালো দড়ি। আস্তাগফিরুল্লাহ। বাপ মানা করে না, মা মানা করে না, কি বলছেন? পায়ে দড়ি আছে তো? আল্লাহ মাফ করুক, বলুন আমিন। শয়তান যে কোন জায়গায় গ্রেফতার করেছে আল্লাহ ভালো জানে, পায়ের কাছে শয়তান চলে এসেছে। ঈমান আনার পরে ভালো কাজ, প্রত্যেকটি ভালো কাজ কবুলের জন্য শর্ত কটা বলেন? 2টি। একটা কাজটি সন্তুষ্ট হবে কে? আল্লাহ। 2 নম্বর কাজটি তরিকা কার? নবীর। আমি বাগানে চাষ করব, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল রুজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে বলেছেন, ব্যবসা করব, যতক্ষণ বাগানে থাকবো, ওয়াক্ত হয়ে গেলে আমি নামাজ পড়ব, মানুষের জমি চাষ করব না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে যতক্ষণ তুমি চাষবাস করবে, এটা তোমাকে ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। এটা বলে আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা, ঈমান আনার পরে নেক কাজ করবে যারা, আর নামাজ কায়েম করবে যারা, ও আতুজ যাকাত, যাকাত প্রদান করবে যারা। এখানেও কিন্তু আল্লাহ যাকাতের কথা বলছে। যারা নামাজ কায়েম করেছে, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের নামাজ এবং যাকাত, এই সমস্ত আমলের বদলাগুলো, এই সমস্ত আমলের জাযাগুলো, আমলের নেকিগুলি আল্লাহর কাছে জমা হচ্ছে। আল্লাহর কাছে সবগুলো সেদিন থাকবে। আল্লাহ কিয়ামতের দিন এই সমস্ত মালের জাযাগুলো, মালের আমলগুলো কিয়ামতের দিন তাদের পুরস্কারে পুরস্কৃত করবে। নামাজ কায়েমকারী যারা, ঈমানদার ব্যক্তি যারা ঈমান আনার পরে ভালো কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত যারা দেবে, আল্লাহ পাক শোনাচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কারটা আল্লাহর কাছে নির্ধারিত আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কোন কোম্পানি চাকরি করেন,
কোম্পানি বললে মাস গেলে 5,000 টাকা দেব, এটা কিন্তু কোম্পানি ফিক্সড করে রেখেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন, মালিক বলছে সন্ধ্যাবেলা 300 টাকা দেব, এটা একটা রোজ ফিক্সড হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে বান্দা, তুমি যদি নামাজ কায়েম করো, তুমি যদি জাকাত প্রদান করো, ভালো কাজ যদি তুমি করো, তোমার আমলটা আমি আল্লাহ আমার কাছে জমা আছে, এর পুরস্কারটা তুমি আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে দেব। আর ঈমান আনার পরে নামাজি ব্যক্তি, আল্লাহর পথে জাকাত প্রদানকারী ব্যক্তির সবচাইতে যেটা সুসংবাদ, সেটা হচ্ছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদার ব্যক্তির কিয়ামতে কোনো ভয় থাকবে না, ঈমানদার ব্যক্তির কিয়ামতে চিন্তা কিছু থাকবে না। ঈমান এনে ভালো কাজ করে নামাজ কায়েম করেছে, জাকাত দিয়েছে যারা, এই 4টি আমল করবে যারা, তাদের আমলগুলি আল্লাহর কাছে আল্লাহ পুরস্কার দেবে। আর কিয়ামতের দিন নামাজি জাকাত প্রদানকারী ব্যক্তির কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নামাজ আছে, জাকাত আছে, ভালো কাজ আছে, আখিরাতে ভয় নাই। ভয় নাই কেন? সেদিন আল্লাহ মুমিনদের, খোদাভীরু ব্যক্তিদের জন্য জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর নামাজ পড়লে, জাকাত দিলে, ভালো কাজ করলে জান্নাত খুলে যাবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা 5 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 73 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ বলছে, এই বান্দা, দুনিয়াতে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আল্লাহ ভয় করে চলার অর্থ হলো আল্লাহ যত হারাম কাজ বলেছে সেই কাজগুলিকে নিজেকে দূরে সরিয়ে রাখা, আল্লাহ যত ফরজ ইবাদত করতে বলেছে সব ফরজ ইবাদতগুলি পালন করা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ আমাকে দেখে যারা ভয় করে চলবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলি হিসাবের পরে আমি আল্লাহ তাদের জন্য আগে থেকে জান্নাতের দরজাটা খুলে দেব। জান্নাতের দরজা 3 ফুট বা 4 ফুট বা 5 ফুট বা 6 ফুট এরকম চওড়া হবে বলে মনে হচ্ছে নাকি? আপনাদের কি মনে হচ্ছে? একটা ছুটন্ত দুরন্ত ঘোড়া ছেড়ে দিলে কয়েকশো বৎসরের রাস্তা যাবে, জান্নাতের দরজার ডিস্টেন্স বা দূরত্ব বা দৈর্ঘ্য এটা কখনো শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু একটু ভালো কাজ করে যদি কবরে যেতে পারি, জীবন তো একটা, আর এখানে ফিরে আসা হবে না। মাটির ঘরে কিন্তু আপনাকে ঠাঁই নিতে হবে। যত পাকা বাড়ি বানান, যত এসি লাগান, ইতালি থেকে টাইলস লাগিয়েছে, দামি পাথর মজা করে পালিশ করেছে, দাঁত দেখা যাচ্ছে, মাটির নিচের দিকে চাইতে দাঁত দেখা যাচ্ছে। আর এখন মসজিদগুলি সুবহানাল্লাহ যা সাজাচ্ছে মসজিদগুলিতে, ঈমান কিন্তু আগের মতো আর নাই। আগের মতো ঈমান আছে? 1 কোটি টাকার মসজিদ ক্যাশ বাক্স দেখি মোটা তালা দিয়ে বেঁধে রেখেছে, আছে না? ক্যাশ বাক্স তালা দিয়ে বাঁধা নাই কেন? না হুজুর চুরি হয়ে যেতে পারে। 1 কোটি টাকার মসজিদ করে যদি আমার মসজিদের তালাটা বেঁধে রাখতে হলো, তো লাভটা কি হলো? কোনো লাভ নাই। মসজিদ 1.5 কোটি টাকা খরচ, আর ইমাম রেখেছে যে তার মাইনে দিচ্ছে 3,000 থেকে 4,000 থেকে 5,000 টাকা। কালকের না পরশুদিন একটা প্রোগ্রামে গিয়ে বিশাল মসজিদে নামাজ পড়লাম। কমিটির ছেলেদের জিজ্ঞাসা করলাম যে ইমাম সাহেবদের বেতন কত? বলে কোনো বেতন নাই। সে কি বেতন নাই মানে? বলছে মসজিদের 8 বিঘে জমি আছে, উনি চাষ করেন, আর কয়েকটা নারকেল গাছ আছে, ওইগুলো উনি পেড়ে পেড়ে খায়। বাহ, অবস্থা দেখছেন? কোটি টাকার মসজিদ, ইমামের বেতন দেয় না। মসজিদ করেছেন দামি, যোগ্য ইমাম রাখবেন, দামি বেতন দেবেন,
সে কথা একটু সামনে আসছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলছে আমার দেখে যারা ভয় করে কিয়ামতের দিন তাদের জন্য আগে থেকে জান্নাতের দরজাটা খুলে রাখবো, বলুন সুবহানাল্লাহ। যখন দরজা খুলে দেব তাদেরকে কি বলবো? হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আবওয়াব, বাব হচ্ছে দরজা, আবওয়াব বাবের বহু বচন। আল্লাহ বলছেন না যে একটা দরজা জান্নাতীদের জন্য খুলে রাখবো, সমস্ত দরজা খুলে দেবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব দরজা জান্নাতি ব্যক্তিদের জন্য খুলে দেব। তারা যেটা ইচ্ছা করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার সময় আমার ফেরেশতারা তাদের উপরে সম্ভাষণ জানাবে, তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন না, চিরদিন এইখানে তোমরা থাকবে। এখানে কোনো মৃত্যু তোমাদের হবে না। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের জন্য অভিবাদন জানানো হবে। তো এই জান্নাতি যাওয়ার জন্য নামাজের পরেই যেটা বলেছেন সেটার নাম হচ্ছে যাকাত। নামাজের পরে কি? যাকাত। এটা সূরা বাকারার 277 নম্বর আয়াত। এবার চলুন যাকাতের কথা আরেকটু সামনে গিয়ে আল্লাহ পাক আলোচনা করছেন। সূরার নাম তাওবা, 10 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, একদম বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে 71 এবং 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে আমি কিছু মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মুমিন, তাদের কিছু ক্যাটাগরি আছে, কিছু কাজ আছে, এই কাজগুলি করলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি। আচ্ছা আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? নাউযুবিল্লাহ। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হক, সত্য। তার মতো ওয়াদা পালনে কেউ আর অতটা নয়। আমাদের নেতা নেত্রীরা, দাদা দিদি মোদি বলুন, যত নেতা আছে, ভোটের আগে প্রতিশ্রুতি এক দেয় আর ভোটের পরে আর এক করে। পাড়ার লোকেরা বলছে ভাই আমাদের রাস্তাটা, বলছে ঢালাই রাস্তা তো, বললে চিন্তা করছিস কেন, শুধু একবার ভোটটা দিয়ে দে, জিতে এসে দেখে নিবি 8 ফুট পাকা ঢালাই রাস্তা করব। খাওয়া পাস আর না পাস রাস্তায় হেঁটে আরাম পাবি। ভোট হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কই রাস্তা, বললে এখনো টাকা আসেনি। পরে 3 বছর পরে খবর পাওয়া গেল ওই রাস্তার টাকাটা 3 বার খেয়ে নেওয়া হয়েছে। আমার এলাকায় হয়েছে, আমার এলাকায় বোর্ড মেরে দিয়েছে যে 22,25,768 টাকা এই 3 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, বোর্ড মেরে দেওয়া হয়েছে, টাকা উড়ে গেছে। এরকম বেঈমান মুসলমানদের মধ্যে একটাও নাই। মুর্শিদাবাদ জেলা তো নাই এরকম লোক, আছে? তাহলে দোয়া করে দিয়ে চলে যাই, বক্তব্য করলাম না, দোয়া করে দিয়ে চলে যাই নাকি? আছে সব জায়গায়। আল্লাহু আকবার। এটা কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হলো। প্রতিশ্রুতি ভঙ্গ করা কার নমুনা জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের 3টি আলামত, নিদর্শন। মুনাফিক ইদা কাযাবা হাদাসা, যখন তারা কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইদা আকলাফা ওয়াদা, যখন প্রতিশ্রুতি করবে ভঙ্গ করবে। ওয়াইদা আমানাতু খাফা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে নিজের মনে করে মালটা খেয়ানত করবে। 3টি চরিত্র যার মধ্যে থাকবে, কথা বলবে মিথ্যা, প্রতিশ্রুতি দেবে কিন্তু ভঙ্গ করবে, তার কাছে আমানত থাকলে সে আমানতের খেয়ানত করবে। 3টি চরিত্র যার মধ্যে থাকবে আল্লাহর নবী বলছেন সে হচ্ছে মুনাফিক। কোরআনে 5 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনে আল্লাহ পাক শোনাচ্ছে 142 নম্বর আয়াতে, 44 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারুকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে। কাফেরদের চাইতে বেশি শাস্তি হবে মুনাফিকদের, কারণ এরা মুখে বিশ্বাস করত কিন্তু অন্তরে বিশ্বাস। প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। ওয়াদা যেটা মুখ থেকে মুমিনের বার হয়ে যাবে, জীবন দিয়ে হলেও ওয়াদা রাখবো, বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনার কাছে যেটা আমানত
সেই আমানত অবশ্যই রক্ষা করবেন। আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন কিয়ামত শুরু হবে। আমানতের খেয়ামত আজকে অহরহ। ছেলে বাপকে দিয়ে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে দিয়ে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীর কাছে আমানতদারি নাই। স্বামী কাজে চলে গেছে, 2 বছর এসে দেখছে বিবি অন্য জায়গায় পালিয়ে চলে গেছে রাজমিস্ত্রির সঙ্গে। হয় না? হয় না? না, মুর্শিদাবাদে হয় না, আমাদের 24 পরগনায় হয়। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। কি আমানতদার! আহা! স্কুলের হেডমাস্টার, মিড ডে মিলে চাল আসছে, হেডমাস্টারের বাড়ি চালের গোডাউন। কি গো স্যার, এত চাল কোথায় পেলেন? এগুলো আমি কিনেছি। ওটা তোমার বাপের চাল? হ্যাঁ। ছেলেদেরকে মাংস বরাদ্দ করছে, সয়াবিন চালিয়ে দিচ্ছে। আমানতের খেয়ানত। মাদ্রাসার নাম করে সেক্রেটারি, মাদ্রাসার নাম করে ক্যাশিয়ার, পাড়ায় চাঁদা তুলছে, শিক্ষকদের বেতন দেয় না। এরকম বদমাশ আছে না নাই? মাদ্রাসা চালাতে গিয়ে নিজের বিল্ডিংটা বিশাল বিল্ডিং করে ফেলেছে, আর মাদ্রাসার বিল্ডিংটা তাই শিক্ষকরা 3 মাস 4 মাস বেতন পায় না। রমজান মাস এসছে, বিল নিয়ে গুজরাটে, আহমেদাবাদে, উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছে, বললে তোমরা কালেকশন করে খাও। শত শত মাদ্রাসার নামে এরকম ভণ্ডামি চলছে। এটা আমানতের খেয়ামত নয়? এটা তোমার ইমানটা কোথায়? তোমাকে মসজিদের ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হয়েছে, তুমি হিসাব দিচ্ছ না, কিন্তু আল্লাহর কাছে হিসাব ছাড়া চলবে? তো আল্লাহ পাক বলছে আমি প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি পালন করব। আর আমি প্রতিশ্রুতি দিয়েছি মুমিনদের জান্নাতের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। 10 পারা 17 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি মুমিন মুমিনাতের জন্য, মুমিন পুরুষ মুমিন নারীর জন্য জান্নাতের ওয়াদা, যে জান্নাতের তলদেশে জান্নাতের ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য উত্তম একটা বাসস্থান রেখে দেব। সেখানে গালমন্দ থাকবে না, নোংরা সেখানে আবর্জনা থাকবে না, রোগ ব্যাধি সেখানে হবে না। আর আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের যে প্রতিশ্রুতি দিয়েছি জান্নাতের, আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের উপরে সবচাইতে বেশি রাজি হয়ে যাব। কে রাজি হবে? বিবিকে রাজি করিয়েছি, বাচ্চাকে রাজি করাতে পেরেছি, পাড়ার সবাইকে রাজি করাতে পেরেছি, ছেলেকে রাজি করাতে পেরেছি। আজও পর্যন্ত বুকে হাত দিয়ে চিন্তা করো আমার আল্লাহ আমার উপরে রাজি হলো কিনা। আল্লাহ রাজি আছে তো? আল্লাহ রাজি আছে বাবা? হ্যাঁ আছে, আছে। একবার মরে দেখুন বাঁশ কিভাবে ভাঁয় বুঝতে পারবে। ওই যে আতালি থাকে উপরে, নেয় প্রথমে ওই মাল চলবে, তারপরে অর্ডার দেয়া মাল আসবে, মুগুর আসবে। আল্লাহ রাজি থাকবে তখন যখন আল্লাহর হুকুমের বাইরে আপনি যাবেন না। পাপ কাকে বলে? সাহাবারা বলেন হুজুর পাপ কি? পাপ, নবী বলছেন পাপ হচ্ছে সেইটা যে কাজটা করতে গিয়ে তোমার অন্তরে একটা খটকা খায়। বিড়ি খেতে গেলে মনের মধ্যে একটা অপরাধী প্রমাণ হয় না? হয় না? কথা বলে না? হয়। গাঁজা টানতে গেলে মনের মধ্যে ইস কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, এরকম মনে হয় না? এটা পাপ। বাড়িতে বিবি রেখে রাস্তা একটা মেয়ে যাচ্ছে, তার দিকে এতিমের মতো তাকিয়ে আছে, কি মা দিয়েছে, মনে মনে একটা পাপের সিন তৈরি হচ্ছে না? হয় না? হচ্ছে। দাড়ি আছে, দাড়ি ঢেকে বসে জুয়া খেলছে, কিন্তু মন কিন্তু বলছে তুই একটা অপরাধী রে। মন কি বলছে? তুই একটা অপরাধী রে। কথা বলতে পারছেন না? পারছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার লটারির টিকিটও কাটছে। এরকম লোক আমাদের 24 পরগনা আছে, আপনাদের মুর্শিদাবাদে একটাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান কখনো লটারির কাছে যায়
মুসলমানের কাজ লটারিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। পাড়ার যুবক যারা তৈরি হও, ইমানদার যারা, এই এলাকার মধ্যে মহল্লার মধ্যে কেউ যদি লটারির টিকিট বিক্রি করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, পরে বিচারটা মসজিদে হবে, তা না হলে পঞ্চায়েতে হবে। তোমার সাহস হলো কি করে তুমি মুসলিম পাড়ায় লটারির টিকিট বিক্রি করছো? একটা গরিব মানুষ 300 টাকা উপার্জন করেছে, আপনাদের এই ইসলামপুর কাছাকাছি না জলঙ্গি কাছাকাছি, হ্যাঁ, ডোমকলে লেবেছে, বহরমপুর থেকে কাজ করে এসে 300 টাকা পকেটে ছিল, দেখছে ডিয়ার 1 crore, একটা পড়লে 1 কোটি টাকা, কেটেছে 50 টাকা 3টে। যে টাকাটা আনছিল বিবিকে বাচ্চা দেওয়ার জন্য, টাকাটা কোথায় চলে গেল? লটারি খদ্দের পকেটে চলে গেল। সমাজ পরিবর্তন করতে পারে যুবকরা, বলুন ইনশাআল্লাহ। 10টা যুবক যদি বলে, যারা ক্ষমতা আছে তারা যদি বলে আমাদের এলাকায় কোনো লটারির টিকিট বিক্রেতাদেরকে কোনো চান্স দেব না, বসলেই আগুন দিয়ে জ্বলিয়ে দেব, সাহস পাবে না। আমাদের এলাকায় মদের ঠেক চলবে না, সুদ চলবে না, কোনো গান বাজনা চলবে না। যুবকরা যদি রুখে দাঁড়ায়, মসজিদের সাথী যারা, মসজিদের মুসাল্লি যারা, ইমাম, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবাই যদি এই যুবকদের পাশে দাঁড়ায়, সমাজ থেকে একটা একটা অপকর্ম দূর করতে বেশি সময় লাগবে না। আর নামাজিরা মনে করছে দুস সব ঝামেলায় কে যাচ্ছে, কোথায় জুয়ার ঠেক ভাঙতে গিয়ে, লড়াইয়ের টিকিট বন্ধ করতে গিয়ে, সুদখোরের ইয়েতে হামলা করতে গিয়ে, বাবা ও কেস ফেস খেয়ে যাবো, দরকার নেই, চল আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলছে তোর আল্লাহ জমিনে থাকবে, ওই আল্লাহ জিকিরটা কিন্তু আসমানে আসবে না। আমি আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, এই জান্নাতের প্রতিশ্রুতি কাদের জন্য দিয়েছি জানিস? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা। শব্দ শুনছেন তো? وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ। আগে জান্নাতের প্রতিশ্রুতি ছিল 72 নম্বর আয়াতে। আল্লাহ মোমেন পুরুষ এবং মোমেনাত নারীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই মোমেন পুরুষ এবং নারী কারা, তাদের কোয়ালিফিকেশনটা কি থাকবে, তাদের মধ্যে কি রকম চরিত্র থাকবে, সেটা আগের আয়াতে বলছে। কি বলছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন একদল মোমেন পুরুষ, একদল মোমেনা নারীর বন্ধু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মোমেন পুরুষ এবং নারীর সম্পর্ক একে অপরের বন্ধু হবে, একে অপরের সহযোগী হবে। তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকবে? ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মোমেন পুরুষ মোমেন নারীদেরকে খারাপ কাজে বাধা দেবে, মোমেন পুরুষ মোমেনা নারী অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়াবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দেবে। 3 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত। মোমেন পুরুষ মোমেন নারী নামাজ কায়েম করবে তারা। 4র্থ কাজ হলো ওয়ায়ুতিউনাজ যাকাত। নামাজ কায়েম করার পরে শুধু বসে থাকবে না, যাকাতও প্রদান করবে তারা। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ এবং রাসূলের আনুগত্য তারা করবে। এই কাজ 6টা কাজ যারা করবে, আল্লাহ পাক বলছে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। আমি আল্লাহ আমার দয়াটা, আমার রহমতটা তাদের উপরে থেকে যাবে। প্রথম সৎ কাজের আদেশ, দ্বিতীয় অসৎ কাজের নিষেধ, তৃতীয় নামাজ কায়েম করা, চতুর্থ যাকাত প্রদান করা। সুবহানাল্লাহ বলেন। পঞ্চম আল্লাহর আনুগত্য, 6
রসুলের ইত্তেবা করা, এই 6টি কাজ যারা করবে তাদের জন্য বিশাল জান্নাতের প্রতিশ্রুতি। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি কাজ কিন্তু ছিল যাকাত প্রদান করা। কি ছিল? যাকাত প্রদান করা। এবার আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি কারা থাকবে, মসজিদ পরিচালনা কারা করবে, এই কমিটির যে সমস্ত মেম্বার্স সদস্যগণ থাকবে তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকা উচিত, এটা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে। এই মসজিদ কমিটির দ্বারাই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মসজিদ কমিটির লোক যারা থাকবে তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকা উচিত, তাদের মধ্যে একটা কোয়ালিটি তো যাকাত থাকবে। সেই কোয়ালিটিটা আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছে। কত নম্বর আয়াত? কি বলছে? কোরআন সামনে এসে গেছে, সত্যটা বলতে হবে আর সত্যটা মেনে নিতে হবে। এখন বাংলার জমিনে যতগুলো মসজিদ আছে অধিকাংশ মসজিদগুলিতে গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে, পয়সার জোরে তারা মসজিদ কমিটিতে জোর করে চিপে বসে আছে। এটা আছে না নাই? একটু আস্তে বলুন। আছে? আছে। পাকা সুদখোর সে মসজিদের ক্যাশিয়ার, পাকা বেনামাজি উনি মসজিদের মাতোয়াল্লি। ইমাম চলে গেছে নামাজ পড়াতে, দিন পেচ্ছাপ বার হয়ে যাবে, নামাজ পড়াতে পারবে না। এ তো মসজিদে থাকার যোগ্যতা নাই। মসজিদে থাকবে সে কমিটিতে, ইমামের পরিবর্তে, ইমামের অবর্তমানে ইমামতির জায়গায় ইমামতি করার যোগ্যতা রাখবে যে মসজিদ কমিটির পদে থাকবে। আসতে বললেন কেন? সে প্রমাণ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা। কিসের কথা বলছে? যাকাত। ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 পারা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামা কেবলমাত্র, শুধুমাত্র, নিশ্চয়ই তারা, ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, সেই সমস্ত লোকগুলি মসজিদের দেখাশোনা করবে, মসজিদের তত্ত্বাবধানে থাকবে তারা, মসজিদে আবাদ করবে তারা, মসজিদের দায়িত্ব গ্রহণ করবে তারা। প্রথম শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যে ব্যক্তি ঈমানওয়ালা হবে। বেঈমান পাপিষ্ট লোক কখনো মসজিদ কমিটির জায়গায় চান্স পাবে না। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাসী হবে যারা। 3 নম্বর যোগ্যতা হলো ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে যারা। পাকা বেনামাজি কখনো মসজিদের কোনো দায়িত্বে রাখা যাবে? কথাটা আমার না, আল্লাহর। কোন আলেম বললে কিন্তু মেনে নিতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছে সে ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্বে থাকবে যে নামাজ কায়েমকারী। তো মসজিদ কমিটিতে যেমন তেমন লোক থাকবে না। এই 4টে কোয়ালিটি। 5 নম্বর কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর মসজিদ কমিটি এমন ব্যক্তি থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর দেখে ভয় পাবে না। জোরে বলুন। তার মানে কি? মসজিদ কমিটি ইমামকে বলবে, ইমাম সাহেব হক কথাগুলো জুমার দিন আপনি প্রচার করুন, যেটা কোরআন হাদিসের কথা সেটা জুমার দিন আপনি বলুন। ইমাম এবং মসজিদ কমিটি পারে সমাজকে পরিবর্তন করে দিতে। মসজিদে যদি ঘোষণা হয় এলাকায় কোনো মদখোর থাকতে পারবে না, এলাকায় কোনো জেনাখোর থাকতে পারবে না, কোনো বাড়িতে যদি গান বাজনা হয়, কোনো বাড়িতে যদি বাপমার প্রতি জুলুম নির্যাতন হয়, কোনো ব্যক্তি যদি মদ খেয়ে সে বিবির উপরে নির্যাতন করে, মসজিদ কমিটিতে বিচার হবে, তার শাস্তির ব্যবস্থা করা হবে। এটা মসজিদ থেকে সিদ্ধান্ত নিলে অবশ্যই সমাজ পরিবর্তন হয়ে যাবে। যাবে না? যাবে না? একটা মেয়ে ছেলে তার স্বামী প্রত্যেক দিন মাল খায়, মাল খালো কাছে এলাকায় আছে?
মাল খেয়ে এসে বিবির উপরে প্রত্যেক দিন টর্চার করে। একদিন মাসরের নামাজ পড়ে বিবি মসজিদে গিয়ে বলছে মসজিদ কমিটির সভাপতিকে, চাচা আমার স্বামী অত্যাচার করছে, কিছু একটা কাজ দাও, কিছু একটা রাস্তা বার করো, আর সহ্য করতে পারি না। 3টা ছেলে 2টো মেয়ে, আমি কষ্ট করে তাদের লেখাপড়া শিক্ষা দিই, ও হারামখোর মদ খেয়ে প্রত্যেক দিন অত্যাচার করে। সেক্রেটারি বলছে দাঁড়াও বসো, ইমাম সাহেবকে ডেকে দিই। ইমাম সাহেবকে বলছে হুজুর এদিকে এসো। বলছে কি? বললে আমার এই ভাবিকে দেখো, আমার এই ভাবিকে দেখো, আমার সেই ছোটদা প্রত্যেক দিন মদ খায়, এ মদ খেয়ে সে অত্যাচার করে। কোরআন শরীফটা ইমাম সাহেবের হাতে দিয়ে বলছে মাওলানা এমন একটা তাবিজ কোরআন শরীফ থেকে দাও যেন আর মদ খেয়ে অত্যাচার করে না। এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলুন? কোথায় কি ওষুধ দেওয়ার দরকার ছিল, কি মাল মেরে দিয়েছে দেখো। উচিত ছিল কি মসজিদ কমিটিতে একটা সিদ্ধান্ত করা। সিদ্ধান্তটা হলো এলাকার মধ্যে আপনাদের কি কালুপুর, তাই তো নাকি থানা, ডোমকল থানার কালুপুর জুমা মসজিদ থেকে পরিষ্কার এলান হয়ে যাবে, এলাকায় কোনো যুবক ছেলে যদি মদ খায় কিংবা কোনো স্বামী যদি মদ খায়, কোনো মদখোর যদি প্রমাণ হয়, ওকে বিচার হয়ে 80টা বেত্রাঘাত করবে। মসজিদ কমিটির সেক্রেটারি কিংবা ইমাম এই বিচারটা কার্যকর করবে। মদখোরের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক থাকবে না, মসজিদ থেকে কোনো রকম সহযোগিতা তার পাবে না, এমনকি পাড়ার কোনো মানুষ এই মদখোরের সঙ্গে সম্পর্ক রাখবে না। এটা সিদ্ধান্ত করলে অবশ্যই মদখোরের শাস্তিটা পেয়ে যেত, সমাজ থেকে মদটা দূর হতো। তো আরেকটা কাজ করার দরকার ছিল, সরকার মদ বিক্রি করার জন্য দায়ী, যত মদখোর বাড়ানোর জন্য সরকার 1 নম্বর দায়ী। ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালালে 10,000 টাকা ফাইন দিচ্ছে, ড্রাইভারের লাইসেন্স বাজেয়াপ্ত হচ্ছে, কিন্তু মদ বিক্রি যেখানে হচ্ছে সেখানে সরকার কিছু বলছে না। সরকার কত টাকার মদ বিক্রি করে বছরে জানেন? এই যে সামনে যে পূজা চলে গেল, বড় বড় অনুষ্ঠান ফেস্টিভ্যাল চলে গেল, কোটি 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 টাকার মদ শুধু বিক্রি হয়। কে মানা করবে? আরে ও আমার ওয়াজ শুনে কি মদখোর পরিবর্তন হবে? যা, কাল সকালে টুপি খুলে ঢকঢক করে 2 বোতল মাল খেয়ে নেব। সমাজে শাস্তি নাই, অন্যায় করছে কোনো বিচার পাচ্ছে না। আগে একটা ছেলে প্রকাশ্য গান শোনার সাহস পেত, তাড়াতাড়ি বলেন। আগে যে এই মুরব্বীরা জানে রেডিও ছিল না, রেডিও, মুরব্বী দেখলে রেডিও কাপড়ের মধ্যে ভরে ওই বাগানে বসে বসে, আম বাগানে বসে বসে বাজাতো। আর এখন সবার সামনে উলঙ্গ বেহায়ার মতো মেয়েরা ঘুরছে, গান বাজনা সবার বাড়িতে বাড়িতে হচ্ছে। বলবে এটাকে? আগে স্কুলে গেলে মাস্টার ছেলে অন্যায় করলে প্রতিবাদ করে চাবুক পেটা করতো, এখন মাস্টাররা ছাত্রদের ভয় করে, এই সাবধান। অধ্যাপকরা, ইউনিভার্সিটির যারা প্রফেসর, ভিসি পর্যন্ত ভয় থরথর করে কাঁপছে। ভিসি ইউনিভার্সিটি এসছে পুলিশ নিয়ে, বেড়া করলে ছাত্র ঠ্যাং ভেঙে ফেলবে। ওরা শিক্ষা বুঝতে পারছেন? কিন্তু মাদ্রাসার শিক্ষা, আলেম ওলামা ওস্তাদদেরকে ছাত্ররা পায়ের জুতাটা ঘুরিয়ে দেয়, গরমের সময় বাতাস করে দেয়, অজুর পানিটা তুলে দেয়, ছাত্ররা ওস্তাদের আগে যায় না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। যাকাত মসজিদ বোর্ডে এমন একটা যেন ফান্ড থাকে, যে কিছু টাকা যেন সেখানে থাকে, এই ফান্ড থেকে সমাজের মানুষ যেন হাত পাতলে মসজিদ থেকে পয়সা নেয়, তাকে যেন লোন, সুদযুক্ত লোন না নিতে হয়। এটা আপনারা চিন্তা করে একটা এলাকায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কথা আলোচনা করার পরে আল্লাহ তাআলা এইবার যাকাতের কথা আলোচনা করছে। সূরার নাম আম্বিয়া, 17 পারায় 83 নম্বর আয়াতে কি বলছে? ওয়াজআল্লাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক শোনাচ্ছে, নবীদেরকে আমি আল্লাহ জনগণের জন্য নবীদেরকে ইমাম বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন।
নবীদেরকে আমি আল্লাহ নেতা বানিয়ে দিয়েছিলাম। আজ মুসলমান নেতা হিসাবে নবীকে মানতে চায় না, মুসলমান নেতা হিসাবে আলেমদেরকে মানতে চায় না, সৎ চরিত্র ব্যক্তিদেরকে নেতা মানতে চায় না। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জাতির জন্য নবীদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছিলাম। ইমামদের বললাম তোমরা সমাজে কল্যাণ কাজের আদেশ করবে, ওয়া ইকামাস সালাতি, নামাজ কায়েম করবে নবীরা, ওয়া ইতা আজ যাকাতি, সমাজে যাকাত প্রতিষ্ঠা করবে তা তোমরা নবীরা, ওয়া কানু লানা আবিদিন, আর নবীরা সবাই ছিলেন আমার বান্দা। কার উপরে জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর ইমানদার ব্যক্তির চতুর্থ বৈশিষ্ট্য হলো নামাজ কায়েমকারী হবে। ইমানদার ব্যক্তি কখনো বেনামাজি হবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছি, মাল দিয়েছি, সেই মাল থেকে আল্লাহর পথে খরচ করবে ইমানদার। এই পাঁচটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে খাঁটি মুমিন। আল্লাহ পাক এই আয়াতের শেষাংশে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? কাল সকালের দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পাঁচটা কোয়ালিটি থাকলে খাঁটি মুমিন। দাড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক বাইরের লেবাস দিয়ে কখনো কাউকে মুমিন ভাববেন না। কথা মনে থাকবে? প্রথম কোয়ালিটি কি? আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপবে। দ্বিতীয় কোয়ালিটি কি? কোরআন শুনলে ঈমান তার বাড়বে। তৃতীয়, আল্লাহর উপরে ভরসা রাখবে। চতুর্থ, নামাজ কায়েমকারী হবে। 5 নম্বর, আল্লাহর রাস্তায় নিজের অর্থ খরচ করবে। এই 5টি কোয়ালিটি খাঁটি মুমিনের থাকে। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে খাঁটি মুমিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় কি পেলাম? তাফসিরুল কোরআন মাহফিল যদি আমরা বেশি দিই বা আলোচনা করি বা শুনি, ওলামাদের কাছে কোরআন শুনি, আল্লাহর উপরে আমাদের ঈমান বেড়ে যাবে। আর আল্লাহর উপর ঈমান যখন বাড়বে, বাতিল শক্তি, বেঈমান কাফির মুশরিকদের দেখে তাদের সংখ্যায় যত বেশি হোক, তারা যত হাজার হাজার হোক, তাদের দেখে মোটে ভয় লাগবে? জোরে বলেন না। যখন কেউ আল্লাহর দিকে ভয় করবে, পৃথিবীর কাউকে দেখে আর ভয় পাবে না। এবার আমার আলোচ্য বিষয়ে ফিরে যাচ্ছি, যাকাত এবং সুদ। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদটা, ভিত্তিটা, পিলার 5টা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। কটা? যদি বলেন। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, ঈমান। এই কালেমা মুখে পড়তে হবে, অন্তর থেকে কলেমা বিশ্বাস করব না, সেটা ঈমানদার না মুনাফিক? যদি বলেন মুনাফিক। অন্তরে বিশ্বাস করে, মুখে কিন্তু স্বীকার করে না, এটা পরিপূর্ণ ঈমানদারের দাবি না। মুখে কলেমার সাথে সাথে অন্তর যার কলেমার উপরে বিশ্বাস করবে, সেই হচ্ছে মুমিন। সেটা কি? মুমিন।